মর্নিং এভরিওয়ান। সো আজকে ফাইনালি সেই দিনটা এসেছে যেদিন আমরা আজকে শিফটিং করছি। তো ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কি অবস্থা কি পরিস্থিতি। এখন প্যাকার্স মুভার্স থেকে লোক চলে এসেছে। তো তোমরা যদি এই প্যাকার্স ভালো প্যাকিং করছে লোকাল প্যাকার্স মুভার্স, তো পিঙ্কি প্যাকার্স মুভার্স মোস্ট প্রবাবলি। তো আমি ওদের নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো, তোমাদের যাদের এরকম শিফটিং বাগেরা আছে তারা করতে পারো। কিভাবে ওরা প্যাক করছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখলেই বুঝতে পারবে। তোমাদের সব জিনিস পুরো ইনট্যাক্ট থাকবে। তো আমি দেখাচ্ছি একবার তোমাদের। তো এই দেখো বেশ ভালোভাবে ওরা প্যাক করছে। এই যে ফ্রিজটা রয়েছে এখানে, দেখো সব খাট এখন খোলা হচ্ছে, আর যা জিনিসপত্র ছিল সব এই কার্টেনগুলোতে ওরা নিয়ে নিয়েছে, প্যাক করেছে। বেশ খুব ভালোভাবে করছে, উইদাউট এনি কাইন্ড অফ হেল্প। আমরা কোনো রকম হেল্প কিছু করছি না। জাস্ট লুক অ্যাট দিস। এইভাবে ফ্রিজ, এটা আমার ফ্রিজ, এটা এইভাবে র্যাপ করেছে। এইখানে সব কার্টুনের মধ্যে সব জিনিসপত্র রয়েছে। এই খাটগুলোকে এইভাবে র্যাপ করছে, আলমারি বাগেরা এইসব এইভাবে র্যাপ করছে। তো আমার মোটামুটি কিছু জিনিস গোছানোই ছিল, আর এই দেখো সব এখানে র্যাপ করেছে। তো এই দেখো সব মানে ভালোভাবে প্যাকিং করা হয়ে গেছে। তো বেশ ভালো কাজ করে। তো তোমরা, আমি স্ক্রিনে নাম্বারটা মেনশন করে দিয়েছি অলরেডি, তো তোমরা চাইলে। এতক্ষণে মানে কিছুটা জিনিসপত্র গেল, আরও কিছু জিনিস, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে। যাই হোক, জেঠিমা পাশের ঘর থেকে আলু ভাজা, আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর রুটি দিয়েছিল। তো একটা রুটি খেয়েছিলাম, তো এত কাজ করে আবার খিদে পেয়ে গেছে। তো একটু ভাত, তো এখানে আলু ফুলকপি ভাজা, একটু ঘি নিয়ে নিয়েছি আর একটু বেগুন ভাজা। তো চলো খেয়ে নি। রাহি এখন ফোনটা না দিলে রেগে যাচ্ছে, ও একটু কার্টুন দেখবে। এই যে আমাদের দুষ্টু রাহি। বাবা দুষ্টু বলা যাবে না, কি বলবো? ভাতু খাবে? তাহলে চুষু খোলো। আচ্ছা সবাইকে একটু হাই বলে দাও মিষ্টি করে, এটা ফ্লাইং দিয়ে দাও। ঠিক, সব শিফটিং মোটামুটি হয়ে গেছে। তো এবার মানে কি বলবো, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন আর ব্লগ করিনি। তো এখন একটু বেরোবো। তো এখানে ওই মেগা ট্রেড ফেয়ার যেটা এসেছে সেখানেই যাচ্ছি। আমি আর রাহি যাবো, অরিত্রা আমাদেরকে ড্রপ করে দেবে, আর ওখান থেকে পায়েল আসবে। তো চলো বাইরে বেরিয়ে কথা বলছি। পেট্রোল পাম্পে এসেছি। পেট্রোল আমার তো হয়েছে লাইন দেখাচ্ছে। দাদা একটু আগে রাখবেন, পেছনে গাড়িটা দিতে পারছেন, একটু আগে রাখবেন, মেরে দিচ্ছি। এই তো দেখাচ্ছে দাদা, আমার হয়েছে 1000 জয় জগন্নাথ সার্ভিস। তো আমরা মেলায় এসে গেছি, পায়েলের জন্য ওয়েট করছি। অরিত্রা আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে গেল। মামা ফ্লাইং দিয়ে দাও। তো ফাইনালি মেলার গ্রাউন্ডে চলে এসেছি। তো আমি 1 নাম্বার গেট দিয়ে ঢুকেছি, আর পায়েল মনে হয় 2 নাম্বার গেট দিয়ে ঢুকেছে। তো ওর সাথে যা কন্ট্যাক্ট হলো সেটাই বুঝতে পারলাম। তো এবার প্রবলেমে পড়েছি যে আমি ক্যাশ ক্যারি করতে ভুলে গেছি। তো এবার পায়েলকে এবার বলেছি তুই এসে দাঁড়া এখানে, এখানে যথেষ্ট লাইন রয়েছে। তো একবার আমি ট্রাই করব অনলাইন পেমেন্ট হয় কিনা, মোস্ট প্রবাবলি হবে না। তো দেখি কি হয়, তারপরে দেখছি। আমরা ঢোকার সুযোগ পেয়েছি, আমার কাছে ক্যাশ ছিল না, পায়েলের থেকে ক্যাশ নেই। এইগুলো নেবো, দাঁড়াও। আমরা একটা আফগানি হলে চলো। এখানে তো হবে, তুই এখানে ঢুকলি কেন? কি ওরম করে না, ওরম করে না। আমরা প্রথমে একটা আফগানিস্তান স্টলে গেছিলাম, সেখানে অনেক রকম ড্রাই ফ্রুটস ছিল, তোমরা দেখতে পেলে। তারপরে কিছু ক্লিপস দেখলাম। তো এখন এসেছে একটা বাংলাদেশি স্টলে, যেখানে প্রচুর স্লিপার্স রয়েছে, বাংলাদেশি স্লিপার্স, কিছু উইন্টার কালেকশন রয়েছে। তারপরে দেখো অপসরি বুটিক, এখানে প্রচুর কাঁথা স্টিচের ওপর ভ্যারাইটিস কালেকশন রয়েছে, যেখানে শাড়িও রয়েছে, কিছু চাদরও রয়েছে। তো প্রাইস মোটামুটি আমি যা দর করেছিলাম মোটামুটি ঠিকঠাকই ছিল। তো এবার আমরা এসে গেছি ইন্টারন্যাশনাল একটা স্টল। কি পাওয়া যায় দেখি বাংলাদেশি স্টলে, কিছু পছন্দ হলো না। তার আগে আফগানিস্তানেও ঘুরে এলাম আমরা, সেখানেও কিছু পেলাম না। এবার দুবাইতে এসেছি, চল। ওয়াও, এই দেখো দুবাইয়ে কি কালেকশন। হ্যাঁ দুবাইতে আছে, এটা মনে করি ইজিপ্টে, দুবাই, আর একটা কোথায় জানো, ইরান। সিলভার হ্যাভ টু লাভ, ইয়েস। এখানে কিছু কালেকশন তাও ভালো। দেখো
খুলবে না, এখানে নোংরা প্রচন্ড। মামা মুখে রাখো, মুখে রাখো, খুলবে না, পড়ে গেলে আর পাবো না। এটাও রাস্তায় একটা দারুণ লাগছে না, কিছু পড়ে যাবে কিন্তু আর পাবি না। এটাও বাবা কিছুটা মুখে রাখো, পড়ে গেলে কিন্তু আর পাবে না। ওইগুলো অরিজিনাল ঢাকায়। পায়ের ওখান থেকে রাজশাহী সিল্কটা 1000 টাকায় পেয়েছে। আর এখানে দেখো কিছু লাইটের কালেকশন রয়েছে, বেশ সুন্দর ল্যাম্পগুলো দেখতে আমার তো বেশ ভালো লাগছে। এখন যদিও গুড মর্নিং স্নান করে ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক আজকে অনেকদিন পর শ্যাম্পু করার সুযোগ পেলাম, এত কাজ ছিল যে শ্যাম্পুই করতে পারছিলাম না। তো যাই হোক, তো তোমাদেরকে যেটা বলার ছিল, কালকে মেলা থেকে লাস্ট ভিডিওটা ক্যাপচার করেছি, তারপরে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তো বাড়ি এসে ফোন চার্জ দিয়ে সব কিছু করে প্রায় 10:30 মতো বাজছিল, ভীষণ টায়ার্ড লাগছিল। তো ব্লগটা আর এন্ড করতে পারিনি। কী করে যে আমি ফোনে চার্জ না দিয়ে কোনো দিনে এর মধ্যে বেরোই না, কী করে বেরিয়ে গেছিলাম। রাহি ফোনটা নিয়ে এখন বেশিরভাগ সময় থাকে, তো আর কাল একটু বিজিও ছিলাম। তো ওকে ফোন দিয়েই বসিয়ে রেখেছিলাম যাতে ও থাকে, কারণ এখানে কালকে ওকে আমি টাইম দিতে পারতাম না, কালকে শিফটিং ছিল যেহেতু। তো ওই জন্য আর কি ওকে সময় সেরকমভাবে দিতে পারিনি। তো ফোনটা চার্জ দেওয়া ছিল না, তাই বেশি ক্লিপও আমি ক্যাপচার করতে পারিনি মেলা থেকে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি কিছু এই ব্লগটার মধ্যে ভালো লেগে থাকে দেন ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে খুব 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 সাপোর্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওটা দেখো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে একটা পয়সাও লাগে না। তো আমাদের ফ্যামিলি মেম্বারটা বড় হবে এই আর কি। তো তোমাদেরকে কি বলবো, আর যতটা আমি 0 থেকে স্টার্ট করেছিলাম, তো কখনো ভাবিনি আজকে আমার 343 হয়েছে। যতটা করেছি পুরোটা নিজের স্ট্রাগল করে, উইদাউট এনি কাইন্ড অফ প্রমোশন, উইদাউট এনি কাইন্ড অফ হেল্প। তো চাই এটাকে অনেক বড় করতে। তো তোমাদের সাহায্য বা তোমাদের হেল্প ছাড়া সেটা পসিবল না। হ্যাঁ, হেল্প নিয়েছি তোমাদের থেকে নিয়েছি, তোমাদেরকে আমি ভালো কন্টেন্ট দিয়েছি বলেই তোমরা যতজনের ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করেছো। আর যারা এখন ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। তো এই আর কি। তো চলো ব্লগটা এন্ড করি, আবার একটা নিউ ব্লগ স্টার্ট করব। আজকে 31 ডিসেম্বর, বছরটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কাদের কিরম কাটলো এই বছরটা কমেন্ট করে জানিও। আর কামিং ইয়ারটা যাতে খুব খুব ভালো কাটে সবার, সেই প্রে করব। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। তো যাই হোক, ভালোভাবে কাটিও নিউ ইয়ারটা। কি করলে না করলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কাল আবার একটা নিউ ব্লগ নিয়ে আসবো। আজ আমি ব্লগ আর করতে পারবো না, জাস্ট বিকজ অফ আজকে আমার আরও কিছু কাজকর্ম আছে, আর কালকে আমরা হয়তো বর্ধমানের জন্য বেরিয়ে যাব। তো এই আর কি, যদি ব্লগ করি তো মিনি ব্লগ পোস্ট করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা।